হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি রোম্যান্স ইন দ্য হাউস এপিসোড 10। পিয়ং সাইকেল নিয়ে অফিসে আসে। শিওকে এসে বলে আমাকে 3 মাসের বেশি কাজ করতে বলবে না, আমি তোমার ছেলে, সেটা কাউকে বলবে না, আর মিরের টিমে তো দেবেই না। শিও তাকে দেখে হাসে, বলে ওকে। শিও তার কথা না শুনেই সকলের সামনে বলে দেয় পিয়ং আমার ছেলে, নিজ থেকে কাজ শিখতে চায়, তাই ওর মেন্টর হবে মিরে। শিও চলে যেতে গিয়ে পিয়ংকে ইশারা করলে পিয়ং তো পুরো খোঁচে বোম হয়ে থাকে। অফিসের সকলেই শক হয়ে রয়ে যায়। শিওকে পিয়ং বারবার মেসেজ করেই যায়। শিও তার সেক্রেটারিকে বলে আমার খোঁজ করলে বলে দেবে আমি কোথাও দূরে বিজনেস ট্রিপে চলে গেছি। কলিগ এসে মিরেকে বলে আপনি সব জানতেন, সিকিউরিটি গার্ড ছেলেটি শিওর ছেলে, আমাদের বললেন না কেন? সারা অফিসেই এই নিয়ে গসিপ চলতে থাকে। হিয়ঞ্জের রাগ ভাঙাতে মুজিন তাকে 1 মিলিয়ন ওন টাকা দিয়ে বলে এই টাকা ডবল করতে পারলে তবেই আমি তোর ব্যবসাতে ইনভেস্ট করব, না হলে নয়। সেও তার বাবার বেটে রাজি হয়ে যায়। গিউম টিভিতে শপিং চ্যানেলে মডেল হতে রাজি হয়ে যায়। কেবল বলে মিরে যেন এখন কিছু জানতে না পারি। ভিলার বাইরে গিউম গিয়ে দেখে একটা বড় ভ্যান দাঁড়িয়ে, যেমন অ্যাক্টর আর অ্যাক্ট্রেসদের থাকে। গিউম বলে আমি এই লোকটার কথা তো ভুলেই গেছিলাম। উফ! মুজিন তাড়াতাড়ি একটা ছাতা নিয়ে এসে গিউমের মাথায় ধরে। গিউম বলে একদম বলবে না এই ভ্যানটা তুমি কিনেছো। মুজিন বলে না না, কিনিনি, রেন্টে নিয়েছি, তোমার হাতে মরবার আমার কোনো ইচ্ছা নেই। এবার চলো গাড়িতে। গিউম গাড়িতে যেতে চায় না। ভিলার সকলে চলে এলে মুজিন মুখ ফসকে শপিং চ্যানেল দেখার কথা বললে গিউম তাড়াতাড়ি এসে তার মুখ বন্ধ করতে বলে তাড়াতাড়ি গাড়িতে চলো। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে সে চেপে পড়ে। গাড়িতেও মুজিন গিউমের থেকে বেশি এক্সাইটেড দেখে গিউম বলে আমি সবচেয়ে বোকা যে তোমাকে এই সব কথা বলতে গেছি। অফিসের অকওয়ার্ড পরিস্থিতি দেখে মিরে বলে আমার মিটিং আছে, আমি আসছি। রাস্তায় গেলে পিয়ং তার পেছনে এসে বলে আমি জানতাম না এই সব, তুমি রেগে যেও না। মিরে বলে আমি রেগে নেই, আমি জানি এই ডিসিশন নিতে তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি একজন টাফ মেন্টর। তুমি আমার বয়ফ্রেন্ড বলে কিন্তু আমি হালকাভাবে নেব না। মেকআপ রুমে গিউম কথা বলে মিরে চলে আসে। তার মাকে দেখে সে চমকে গিয়ে চোখ বড় বড় করে বলে মা তুমি এখানে কি করছো? তার উপরে তার বাবা সেখানে চলে আসে। মিরে বলে তোমরা এখানে কি করছো? মুজিন বলে আমি আজকের জন্য ম্যানেজার। মিরে একটা অদ্ভুতভাবে হাসতে থাকে। শুটিংয়ের সেটেও দূর থেকে দাঁড়িয়ে মিরে তার মাকে দেখে। মুজিন দেখে গিউম নার্ভাস। সে তার কাছে এসে তার হাতে ম্যাসাজ করতে করতে বলে আমার বেসবল ম্যাচ থাকলে তুমি এটা করতে, মনে আছে? তুমি আমাকে সাহস দিতে, চিন্তা করো না, এখানের সবারই মধ্যে তুমি সবচেয়ে সুন্দর দেখাচ্ছ, ভুল হলেও কিছু হবে না, সকলকে আমি এখানে কিনে নিয়েছি। এই কথায় গিউম ও মুজিন দুজনেই হাসে, আর মিরেও দূর থেকে এদের দেখতে থাকে। লাইভ শপিংয়ের শুটিং স্টার্ট হলে গিউম প্রথমে খুবই নার্ভাস থাকে। টিভিতে দেখে ভিলার সকলেই খুবই এক্সাইটেড হয়। এরপর এই নার্ভাস থাকলেও মুজিনের কথা চিন্তা করে তার সমস্ত ডায়লগগুলো ভালো করে বলতে থাকে। গিউমের অ্যাক্টিং দেখে সকলেই ফ্ল্যাট হয়ে যায়। মিসেস ওয়াং বলে গিউম এত সুন্দর দেখতে জানতাম না তো। জিয়ং বলে দিদি সব দিনই সুন্দর, কেবল নিজেকে পাত্তা দিত না। সিঁড়িতো মেকআপের একটা সেটই অর্ডার করে দেয়। সমস্ত মেকআপের শেড লাইভেই বিক্রি হয়ে যায়। সকলেই খুবই এক্সাইটেড হয়ে পড়ে। মিরের কথায় শুনি আজ আমার মা লাগছে না, গিউম লাগছে। দুই বাবা মেয়েই খুশি হয় গিউমের খুশি দেখে। গিউম সকলের কাছে মাপ চায়, সে প্রথমে নার্ভাস ছিল তাই ভালো করতে পারেনি। এরা বলে একদম নয়, আপনি খুবই ভালো করেছেন। গিউম বলে আবার যদি মডেল দরকার হয় আমাকে ডাকবেন। এরাও বলে একদম ম্যাডাম, ডাকবই। গাড়িতে মুজিন গিউমের দিকে দেখে যায়। গিউম বলে দেখা বন্ধ করো। মুজিন বলে আমার চিন্তা হচ্ছে, তোমার উপর কত ছেলে যে ফিদা হয়ে যাবে তাই। গিউম বলে তুমি আর তোমার চিন্তাগুলো। আজ সকলে আমার কত তারিফ করলো, ভালো লাগলো। মুজিন তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? মুজিন যেন তাকে অ্যাভয়েড করে। সে বলে না কিছু না, এবার যা যাক। পিয়ং মিরে অফিস ডিনারে থাকলে বস তো পিয়ংয়ের কাছে সরি বলেই যায় তার আগের বিহেভিয়ারের জন্য। পিয়ং বলে না, আমি এই টিমে জয়েন করে সকলের অসুবিধা করে দিয়েছি। এরপর সকলেই হাসার চেষ্টা করে, কিন্তু এদের হাসি দেখে মনে হয় কেউ এদের বন্দুক ধরে হাসাচ্ছে। এরপর ড্রিঙ্ক করে বস তো পুরো হাঁটু গেড়ে নাচ গান করে পিয়ংকে পটানোর চেষ্টা করে। পিয়ংয়ের এইসব দেখে তো পুরো অবস্থা টাইট হয়ে যায়। ডিনারের পর বসকে কোনো মতে ট্যাক্সিতে তুলে পাঠানো হয়। এরপর সকলেই বাড়ি চলে যায় স্টাফরা একে একে। পিয়ং ও মিরে অন্য পথে ঘুরে আবার তারা একসাথে হয়। পিয়ং এত টায়ার্ড হয়ে পড়ে, মিরের কাঁধে মাথা রেখে সে চলতে থাকে। মিরের বিল্ডিংয়ের নিচে সিসিটিভি কাজ করছে কিনা সেটা মুজিন নানা রকম কায়দা করে দেখতে থাকে। মিরে পেছন থেকে তার বাবাকে ডাকলে সে পুরো চমকে যায়। মিরে ও পিয়ং হাত ধরে থাকলে মুজিন বলে এখানে কেন? পিয়ং বলে মিরেকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলাম, এখন যাচ্ছি। পিয়ং চলে গেলে মুজিন বলে তুই বলেছিলিস না তুই কোনো খেলোয়াড়কে ডেট করবি না। মিরে বলে সব খেলোয়াড় তো আর একরকম হয় না, তুমি উপরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুজিন কফি খেতে খেতে বলে তোর মা অনেক খুঁজে এই ঘরটা ঠিক করেছে। মিরে বলে তুমিও তো অনেক হেল্প করেছো, তার জন্য থ্যাংক ইউ। প্রথমবার তার মেয়ে তার তারিফ করলে সে খুশি হয়।
মিরে বলে ভিলাটা তুমি পুরনো ওনারের মেয়ের থেকে কিনেছো তো, কোনো প্রবলেম নেই তো? মুজিন বলে কেন? মিরে বলে মা তো ওখানেই থাকবে, তাই জিজ্ঞাসা করছিলাম। মুজিন যেন কিছু একটা চিন্তায় পড়ে যায়। বাইরে বেরিয়ে এসে একটা সাইকেল দেখে মুজিন। মিরে বলে এখন আমি সাইকেল চালাতে শিখে গেছি, আর চিন্তা করো না। মুজিন চলে গেলে মিরে মেয়েটির কথা চিন্তা করে। মুজিন পুরনো ওনারের মেয়েকে ফোন করে কিছু যেন বলে। সকালে একাই উঠে পড়ে মিরে, নিজের হাতে ঘর গোছাতে থাকে। এখন আর তার কোনো অসুবিধাই হয় না। গিউম ফোন করে জিজ্ঞাসা করলে মিরে তাকে ফটো পাঠিয়ে দেয় ঘরের, যে আমি কতটা পরিষ্কার করেছি দেখে নাও। মিরে বলে তোমাকে টিভিতে দেখলাম, খুবই সুন্দর দেখাচ্ছিল, ভালো কাজ করেছো। তোমার স্বপ্ন ছিল তো অ্যাক্ট্রেস হওয়ার। গিউম বলে এই মুজিনের পেটে কি কোনো কথাই থাকে না? মিরে বলে আমরা বড় হয়ে গেছি, এবার তোমার ইচ্ছাগুলো পূরণ করো, আমরা নিজের খেয়াল রাখতে পারবো। মিরে ও পিয়ং একসাথে হাত ধরে অফিসে যায়। পিয়ং অফিসে পৌঁছলে বস তাকে হালকা ফুলকা কাজ দিয়ে শিওর সাথে দেখা করতে বলে। মিরে তাকে ডেকে অন্য কাজ দিলে সকলে মিরের দিকে ঘুরে ঘুরে তাকাতে থাকে। পিয়ং বলে না না, কোনো অসুবিধা নেই, আমি সব কাজ করে দেবো। শিও মলে এসে দেখে পিয়ং চিকেনের পোশাক পরে বাচ্চাদের সামনে ডান্স করে প্রোডাক্টের প্রমোশন করছে। সে পুরো শক হয়ে রয়ে যায়। কাজে ভুল হলে মিরে পিয়ংকে বকাবকি করে সকলের সামনে। বস তাকে একটু সাবধানে কথা বলতে বললে মিরে বলে শিও আমার উপর ভরসা করেছে। বসের মুখ পুরো বন্ধ হয়ে যায়। পিয়ংকে মিরে মেসেজে লেখে সরি, বেশি কাজের চাপ দিচ্ছি, তোমায় ডিনার খাইয়ে দেবো। পিয়ং বলে ওকে, চলবে। পুরনো ওনারের মেয়ে মুজিনকে এসে বলে আমার বাবার ভিলার ইন্স্যুরেন্স ছিল, আগুন লাগার পর আমি ক্লেম করলে ওরা বলেছে ইচ্ছা করে নাকি বাবা আগুন লাগিয়েছে। ড্রাগন ইনভেস্টমেন্ট বাবার সব টাকা ফ্রড করে নিয়ে নিয়েছে। আপনার জন্যই বাবার এই সব হয়েছে আজ। আপনি এত বড় লোক কী করে হলেন? কার টাকা এত ওড়াচ্ছেন? মুজিন বলে সরি, আমি না থাকলে হয়তো উনি আজ মারা যেতেন না। আপনি আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। জিওল জিয়ংয়ের সেলুনের বাইরে এলে দেখে জিয়ং দোকান বন্ধ করে চলে যাচ্ছে। গিওল চলে যেতে চাইলে জিয়ং তাকে জোর করে ভেতরে নিয়ে আসে। গিওল তার সব কথাই তোলতে তোলতে বলতে থাকলে জিয়ং তার মুখের সামনে এসে বলে আমি আজ আপনার হেয়ার কাট করে দিচ্ছি, তার বদলে আমার পার্টনার হবেন। গিওল বলে পার্টনার? অফিস শেষ হলে মিরে পিয়ংকে একটা নোটে লিখে যায় আমি যাবার 20 মিনিট পর তুমি নিচে আসবে। লিফটের কাছে এসে মিরের শিওর সাথে মুখোমুখি দেখা হয়ে যায়। শিও বলে তুমি অনেক শখ হয়েছো, আমি পিয়ংয়ের মেন্টর তোমাকে করলাম। মিরে বলে না স্যার, ঠিক আছে। শিও বলে পিয়ং ঠিক করে কাজ করছে? মিরে বলে নিউ অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবাই যা সমস্ত কিছু করে পিয়ংও সেই সব কিছু করছে। শিও মিরেকে পিয়ং যাতে কোম্পানিতে থেকে যায় সেই কথা বললে সে বলে স্যার আমি চেষ্টা করব, তবে সবটাই পিয়ংয়ের ইচ্ছা। লিফট থেকে বেরিয়ে শিও বলে আমি খুশি যে পিয়ং মিরেকে ডেট করছে। এদিকে অফিসের অন্য টিমের 2 কলিগ পিয়ং আর মিরেকে দেখে নেয়, দুজন দুজনকে বাই করছে। এদের এক্সপ্রেশন দেখে এরা বুঝে যায় এরা দুজন দুজনকে ডেট করছে। কাংয়ের রেস্টুরেন্টের ফার্স্ট অ্যানিভার্সারি পার্টি ছিল। ভিলার সকলে সেখানে থাকে। জিয়ংও গিওলকে নিয়ে সে পার্টিতে আসে। কাংয়ের জিয়ংকে ভালো লাগতো, এটা দেখে তো তার মন ভেঙে যায়, তার মুখের হাসিটাই গায়েব হয়ে যায়। ভিলার সকলে বলে জিয়ং গিওলকেও পটিয়ে নিয়েছে। কাং রেগে রেগে গিওলকে পার্টির গিফট দেয় আর জিয়ংকে দেয় সুন্দর একটা গিফট। মুজিন একা বসে ড্রিঙ্ক করে। মিস্টার হুয়াং ফোন করে মুজিনকে পার্টিতে আসতে বলে, সে বলে পরে যাব। এরপর মুজিন গিউমকে ফোন করলে গিউম বুঝে যায় মুজিন একা বসে ড্রিঙ্ক করছে ও সে কিছু নিয়ে হয়তো আপসেট আছে। মুজিন বলে সরি, আমি খুবই বোকা, এত দূরের জার্নি আমার জন্য খুবই কষ্টের ছিল, কিন্তু আগে ও এখনও আমি যে সব কিছু বরবাদই করে দিই। এমন যদি কখনো হয় আমি দেখি আমি আবার আমার পরিবারকে কষ্ট দিচ্ছি, আমি সেদিন এখান থেকে চলে যাব। এই কথাগুলো শুনে গিউমের মনটা অস্থির করে ওঠে। এদিকে মিরে ও পিয়ং ডিনারে থাকলে মিরে পিয়ংকে খাইয়ে দেয়। তার সাথে বলে আমার বিএফকে তার মেন্টর আজ খুবই খাটিয়েছে, কি বাজে। এবার নিজেই নিজেকে বকাবকি করতে থাকে। এগুলো দেখে পিয়ং হাসে। মিরে জানলার বাইরে দেখে তার বাবা ড্রিঙ্ক করে যাচ্ছে আর তার পেছনে তাকে কেউ ফলো করছে। মুজিন পার্টিতে চলে আসে। গিওল ও মুজিন একে অপরকে দেখে কথা বলে না। হঠাৎ জিন বলে আমি এই ভিলাতে আর থাকতে পারবো না, আমার ভয় লাগছে। সকলে তাকে থামাতে থাকে। পুরনো ওনারের মেয়েটি এসে মুজিনের মাথায় পুরো ড্রিঙ্কটাই ঢেলে দেয়। সকলে চিৎকার করে ওঠে। হিয়নজে বলে আপনি কে, কেন করছেন এটা? মেয়েটি বলে কম টাকায় আমাদের ভিলাটা কিনেছেন। ভিলার সকলে মেয়েটিকে চিনে যায়। মুজিনকে মেয়েটি গালাগালি দেয়। মুজিন বলে সরি। মিরে এসে বলে কি হয়েছে? মেয়েটি বলে মুজিন ও গিওল মিলে আমার বাবাকে ঠকিয়ে ভিলাটা কিনেছে, আমার বাবার টাকা স্ক্যাম করে নিয়ে নিয়েছে। মুজিনের কলার ধরে, মুজিনকে কোনো কথাই বলতে দেয় না। গিউম চলে এসে মেয়েটির হাত ছাড়িয়ে বলে কি করছেন? মেয়েটি বলে ছাড়ুন, ছাড়ুন তাড়াতাড়ি। সে বলে ছাড়বো না। মুজিনের দিকে তাকিয়ে বলে কিছু যখন বলছো না তার মানে নিশ্চয়ই কিছু করেছো। কিন্তু মুজিন কাউকে ঠকিয়ে টাকা নেয়নি, এটা করলে ও আমাদের জীবনে ফিরে আসতো না।
জিং বলে, এটা কি করে আপনি এত বিশ্বাসের সাথে বলতে পারছেন? গিউম বলে, কারণ আমরা ফ্যামিলি। গিউম, হিয়নজে ও মিরেকে জিজ্ঞাসা করলে তারাও বলে, আমরা বাবাকে বিশ্বাস করি। মুজিনের চোখে জল আসে, সে দৌড়ে বাইরে চলে যায়। গিওল তাকে ডাকলেও সে শোনে না। মেয়েটি মুজিনের পেছনে যেতে চাইলে গিওল তাকে টেনে টেনে থামিয়ে বলে, আমার কথাটা আপনাকে শুনতে হবেই। এবার গিওল পাস্টের কথা সকলকে বলতে থাকে। কিছু মাস আগে মুজিন অনেক টাকা নিয়ে ফিরে এসে আমার সাথে দেখা করেছিল। ওর ফ্যামিলি ভিলাতে ছিল বলে বারবার গিয়ে আপনার বাবাকে রিকোয়েস্ট করতো যাতে ভিলাটা মুজিনকে বিক্রি করে দেয়। আপনার বাবা ভিলাটা আপনাকে দিতে চেয়েছিল। মুজিনের টাকা দেখে অনেক লোকই মুজিনের কাছে আসতো যাতে সে তাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করে। এর মধ্যে ড্রাগন ইনভেস্টমেন্টও একজন ছিল। মুজিন এদের কাউকেই বিশ্বাস করতো না বলে তেমন পাত্তা দিত না। একদিন পুরনো ওনারের সাথে যখন মুজিন কথা বলছিল, ওই লোকটি এসে আপনার বাবাকে কাট দেয়। মুজিন আপনার বাবাকে অনেক মানা করেছিল, কিন্তু সে শোনেনি। আমিও নিজের টাকাই দেখেছি। মুজিন নিজেকে নিজে দোষ দেয়, কারণ তার জন্যই সেদিন তাদের দুজনের দেখা হয়েছিল। গিওল বলে, আপনি এই রকম ভাবে আমরা কেবল অন্যকে দোষ দিয়ে নিজের ভুলটা লুকাতে চাই। আপনি একই জিনিস করেছি, সত্যিটা জেনেও এড়িয়ে গিয়েছি। মেয়েটি চিন্তা করে তার খুবই টাকার কষ্ট হয়েছিল, তাকে ট্যাক্সি চালাতেও হয়েছিল। তখন সে তার বাবার কাছে গিয়ে বলেছিল তাকে টাকা জোগাড় করে দিতে, না হলে সে পথে গিয়ে বসবে। তার বাবা তাকে বলেছিল, ঠিক আছে, আমি দেখে নেব। মেয়েটি চলে যেতে গিয়ে সেদিন পেছন ঘুরে দেখেছিল তার বাবার চোখে জল। আসলে তার বাবা তার মেয়ের টাকা জোগাড় করার জন্য সেদিন অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল, যাতে ইন্স্যুরেন্সের টাকাটা তার মেয়েকে সে দিতে পারে, তার টাকার সমস্যা দূর হয়ে যায়। নিজে আগুন লাগানোর জন্য ইন্স্যুরেন্সের টাকাটা পায়নি, তাই ভিলা কিনে মুজিন মেয়েটিকে টাকা দিয়েছিল। মেয়েটি সব বুঝে যায়, বলে, আমি আমার বাবাকে মেরে ফেলেছি, সরি বলে সকলকে। মীরের কথায় শুনি, আমার বাবা ফিরে না এলেও কি আমি বাবাকে এইভাবেই দোষারোপ করে যেতাম? মুজিনের পেছনে পেছনে গিউমও তার কাছে চলে আসে। মুজিন বলে, তুমি বলতে কিছু করতে যেও না, তুমি সব কিছু বরবাদ করে দেবে। গিউম তার হাত ধরে বলে, তুমি কিছু বরবাদ করনি। মুজিনের মুড ঠিক করার জন্য তার ফেভারিট গানটাও চালায়। এদের কিছু সুন্দর পাস্টের মুহূর্ত দেখানো হয়। এতেও মুজিন কান্না বন্ধ করে না, তার কান্না আরও বেড়ে যায়। গিউম তখন মুজিনকে কিস করে বলে, এবার বাড়ি চলো। এবার মুজিনও গিউমকে কিস করে। আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। এপিসোড 11-এ দেখব মুজিন এত টাকা কত সব কাণ্ড করে কামিয়েছে। তার জন্য স্টে কানেক্টেড।